রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজ হচ্ছে রবিবার, আর ছোটদার শ্বশুরবাড়ি থেকে কালকে নেমন্তন্ন করতে এসছে। তো এসছে হচ্ছে ছোট বৌদির বাবা আর ছোট বৌদির দাদা। তো তাদের জন্য একটু অল্প স্বল্প করে আয়োজন আজকে আর কি, সকাল থেকেই। তো দেখো, সকালবেলায় গেছিলাম পড়াতে। তো পড়িয়ে এসে তারপরে এবার একটু চা খেয়েছি। খাবার পরে মা বলল যে লুচি করবে, তো সেই জন্য একটু হেল্প করব মাকে। ওই আর কি, মাই প্রথমে ময়দা মাখছিল, তারপরে মায়ের হাতের শিরাগুলো একটু ফুলে ফুলে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তো সেই জন্য আর কি আমি ময়দাটা মাখলাম, মেখে তারপরে এবার লুচিগুলো করে নেবো। এদিকে মা ছোটদা ভেজে নিচ্ছে। তো দেখো, সুন্দরভাবে লুচিগুলো এবার করে নেব, যেহেতু সকালের খাবার। তো লুচির সঙ্গে একদমই হালকা পাতলা করে আর কি, প্রথমে ভেবেছিলাম ছোলার ডাল করব, তারপরে ছোলার ডালটা বাদ দিয়ে ওই যে ঘুগনি করব। মানে একটু মটর কালকে রাতেই ভিজিয়েছিলাম, ভেবেছিলাম কালকে রাতে করব ঘুগনি আর লুচি। তারপর কি মনে হলো, মা বলল না, ভাত করি, তো সকালবেলা টিফিনে লুচি আর ঘুগনি করা যাবে। তো সেই জন্যই আর কি, দেখো একদমই কম তেল মশলা দিয়ে, মানে পেঁয়াজ রসুন ছাড়া একদম সিম্পলভাবেই আর কি ঘুগনিটা একটু ঝোল ঝোল করে করেছি, যেহেতু সকালের খাবার খুব একটা রিচ সকালবেলায় খেতে ভালো লাগে না। তো সেই জন্যই আর কি, এদিকে দেখো হয়েও গেছে লুচি ঘুগনি, আর তার সাথে হচ্ছে মিষ্টি। তো একে একে এবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো, আর ওরা একটু বেরোবে খাওয়া দাওয়ার পরে, যাবে একটু করার দিকে। যাই হোক, একটু দরকার আছে, কাজ আছে, সেই জন্যই যাবে। তো এদিকে দেখো, কাঁচা গোল্লা এনেছিল কালকে, তো সেটাই আর কি দিয়ে দিলাম সবাইকে লুচির সঙ্গে খেতে সকালে। তো সকালবেলা এরকমই হালকা পাতলা টিফিন। তারপরে দুপুরে কি কি রান্না বান্না হচ্ছে সারাদিনের পুরো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখবে, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর দেখো, এদিকে কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। এরম লুচি হলে না তেলটাও অনেকটা কম লাগে আর কি, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর লুচি যদি না ফোলে, তেল একদম মানে কেমন হয়ে থাকে, ভালো লাগে না খেতে ওরকম লুচি। আর এরকম ফুলকো ফুলকো লুচি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। তো দেখো, এর মধ্যে রান্নাও হয়ে গেছে। তো রান্না করেছে হচ্ছে উচ্ছে ভাজা, একদম লাল লাল করে উচ্ছে ভাজা, তার সাথে চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট করেছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর তারপর এদিকে করেছে হচ্ছে মাছের তেল ছিল, সেটা আর কি আলু বেগুন দিয়ে চচ্চড়ির মতো করে, একদম ভাজা ভাজা চচ্চড়ি যেটা হয়। আর তার সাথে হয়েছে কাতলা মাছের ঝোল, এটা একদম মানে হালকা পাতলা করেই করা হয়েছে, ফুলকপি আলু দিয়ে হালকা পাতলা করে আর কি কাতলা মাছের ঝোল করা হয়েছে। তো এই হচ্ছে রান্না বান্না। তো দেখো, এদিকে নেমন্তন্ন, যেই নেমন্তন্ন করবে, তো কার্ডটা সুন্দর করে আর কি তত্ত্ব সাজিয়ে নিয়ে এসছে, কি সুন্দর লাগছে দেখতে। চকলেট, ড্রাই ফ্রুট সব কিছু ছিল এর মধ্যে, দিয়ে সুন্দরভাবে আর কি তত্ত্বটা সাজিয়ে নিয়ে এসছে। তো প্রথমেই আর কি তারা মাকে নেমন্তন্ন করবে, আর আমাদের সব কিছু তো তারা মাই আর কি, তো সেই জন্য নেমন্তন্ন পত্রটাও তারা মায়ের নামেই এসছে, তারা মায়ের সপরিবারে আর কি। তো সেই জন্য তারা মাকে নেমন্তন্ন করতে এদিকে মেসো চলে আসলো। আর বাবু তো নেমন্তন্ন পর্ব হয়েও গেছে, মানে নেমন্তন্ন হয়েও গেছে করা। তো সেটা তো আমি শর্টসে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তো এদিকে দেখো, তারা মাকে অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি, তারা মার মানে মুখটা আর কত সুন্দর লাগছে দেখতে, আজকে যেন আরও বেশি সুন্দর লাগছে। তো দেখো, এদিকে সবাই খেতেও বসে গেছে। হ্যাঁ, তো রান্না তো তোমাদেরকে দেখালাম যে কি কি রান্না বান্না করেছে। তো এদিকে দাদা ছিল, মানে দাদাই হয় আর কি, তো দাদা ছিল আর মেসো ছিল। তারপর বাবু, ছোটদা সবাই মিলে আর কি একসাথে খাওয়া দাওয়া এবার করে নেবে। আর প্রত্যেক দিন তো আমি থালি সাজাই, ছোটদাকে দিই, তো আজকে এই দাদাকে দিয়েছি, তো ভীষণ খুশি হয়েছে। মানে কালকে যে ছোটদার জন্মদিন ছিল, তোমাদের সাথে তো আমি শর্টসে দিয়েছি, তো সেটাই আর কি এসে বলছিল যে এত সুন্দর থালি আমরা কেন পেলাম না এসে। তো যাই হোক, এসেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো, তো রাতে তো আমি থালি সেরমভাবে সাজাই না।
তারপর মনে হলো আজকে থালিটা সাজিয়ে এই দাদাকে আর কি দিই, তো দিয়েছি, ভীষণ খুশিও হয়েছে আর খুশিভাবেই আর কি খাচ্ছে আর খুব মজা করে করে কথাও বলছিল, তো বেশ ভালো লাগছিল। তো দেখো এদিকে সবাই বসে গেছে আর ছোটদা খেয়ে দিয়ে এত সুন্দরভাবে বলে যে দুর্দান্ত হয়েছে খেতে, একদম অসাধারণ হয়েছে, ওর মুখটা দেখেই তো ভীষণ ভালো লাগে। তো দেখো এবার খেয়ে বলছে কত ভালো হয়েছে খেতে। তো দাদাও এদিকে দেখাচ্ছিল যে আমি লঙ্কা খাচ্ছি, তো লঙ্কাটা ভীষণ ভালো হয়েছে খেতে। তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর সন্ধেবেলায় উঠে তারপর সবাইকে চা করে দিলাম। আর এদিকে করেছি হচ্ছে রাত্রেবেলায় বিরিয়ানি, সবার জন্যই আর কি আমিই করেছিলাম, ওই 1-1.5 কিলো মতো চালের বিরিয়ানি করেছিলাম, অল্প করেই করেছি। আর আমাদের বাড়িতে তো জানো মানে বিরিয়ানি মানেই 3-4 কিলো চালের হয়, যেহেতু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, তো সেরকমভাবে আজকে কেউ নেইও বাড়িতে আর কাউকে সেরকমভাবে বলাও হয়নি, তো সেই জন্যই 1.5 কেজি মতো চালের বিরিয়ানি করা হয়েছিল, আমিই করেছিলাম। আর আজকের বিরিয়ানিটা না একদম মানে সিম্পলভাবে করেছি, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া। এই যে আলু যেরকম আগে থাকতে সেদ্ধ করে ভেজে নেয় এরম কিচ্ছু করিনি, জাস্ট চিকেনটার মতোই আর কি করেছি, চিকেন যেরকমভাবে চিকেনে আলু দেয় ওইভাবেই আর কি দিয়ে সুন্দরভাবে করেছি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বিরিয়ানিটা, ভীষণ টেস্ট হয়েছিল খেতে। আর বেরেস্তাটা যদি সুন্দর হয় না বিরিয়ানিটা মনে হয় টেস্টটা আরও বেড়ে যায় আর কি। তো এদিকে দেখো বেরেস্তাটাও খুব সুন্দর একদম মুচমুচে হয়েছিল বেরেস্তাটা। তো এটা না অনেক সময় কি হয় পুড়ে যায়, আর পুড়ে গেলে বিরিয়ানির স্বাদটা পুরো তেতো হয়ে যায়, খেতেও ভালো লাগে না। কিন্তু এই আজকের বেরেস্তাটা এত সুন্দর হয়েছে আর মিষ্টি মিষ্টি একটা ব্যাপার থাকে বেরেস্তা যদি ভালো হয়, তো সেটাই আর কি। আর কি হয়েছে আজকে আমাদের ঘরে কাজ হচ্ছে, ওই জন্য না এত শব্দ, জানি না তোমরা হয়তো শুনতে পাচ্ছ, তো একটু ম্যানেজ করে নিও, আমাদের ঘরে কাজ হচ্ছে বলে এরকম শব্দটা আমার হয়তো ব্যাকগ্রাউন্ডের শব্দ চলে আসবে, জানি না, তো যাই হোক একটু ম্যানেজ করে নিও। তো দেখো এদিকে বিরিয়ানির প্রথম লেয়ারে তো আমি তেজপাতাগুলো সুন্দরভাবে দিয়ে দিই যাতে নিচে আর কি লাগে না, মানে তেজপাতাটা সুন্দরভাবে আমি পেতে দিই হাঁড়ির নিচে, প্রথমে তো ঘি দিই তারপরে তেজপাতাটা পেতে দিই, তার উপরে ভাত দিই, তাহলে কি হয় নিচে যদি লেগে যায় না ওই তেজপাতাটায় লাগে আর সুন্দর একটা ফ্লেভারও আসে এর থেকে, আর একদমই হাঁড়িতে লাগে না। তো কোনো একদিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করব বিরিয়ানির পুরো একদম রেসিপিটা। তো এইভাবে বিরিয়ানি করলে কি হয় না তেজপাতার গন্ধটা সুন্দরভাবে বিরিয়ানির মধ্যে চলে আসে আর একদমই নিচে লাগে না, যেটুকু লাগে তেজপাতায় লাগে, ওতে কোনো অসুবিধা হয় না। তারপরে ভাতের যে রাইসটা দিই আর কি পুরো রাইসটা দিই, তার উপরে আমি সব মানে সব আলুগুলো দিই, যতগুলো আলু দেওয়ার আর কি সব আলুটা দিই, তারপরে আবার ভাত দিয়ে চাপা দিই, দেওয়ার পরে তারপরে বেরেস্তা তারপরে ঘি সমস্ত কিছু আর কি যা যা বিরিয়ানিতে লাগে, বিরিয়ানি মশলা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছু দিই, দেওয়ার পরে আবার ভাতের একটা লেয়ার দিই, দেওয়ার পরে তারপরে চিকেনটা দিই, চিকেন দিয়ে তারপর আবার তার উপরে ভাতের লেয়ার দিয়ে সব শেষে আমি যা বেরেস্তা থাকে সমস্ত বেরেস্তাটা একসাথে দিয়ে দিই। আর এই সময় আর কি এখানে ফুড কালার দিই, যেহেতু আজকে কোনো রকম কোনো ফুড কালার আমি দিইনি, কাশ্মীরি লঙ্কা আর হলুদেই যেটুকু যা কালার হবে, কিন্তু খেতে ভালো লাগে। আর বাড়িতে সব সময় রান্না করলে ফুড কালার আমি দিই না বললেই চলে, মাঝে মাঝে এক একবার দিই। তো দেখো এখানে কত সুন্দর কালার এসছে, দেখে বোঝাই যাবে না যে কোনো রকম কোনো কালার এখানে আমি দিইনি। তো যাই হোক দেখো এদিকে ঘরে এসে সবাইকে খেতে দিয়ে দিলাম, তো প্রথমে তো ছোটদা খেয়ে এমনভাবে তাকালো আমার মনে হলো যে বিরিয়ানিটা টেস্ট হয়নি, কিন্তু এত ভালো হয়েছিল খেতে, সবাই বলছিল যে খুব সুন্দর হয়েছে খেতে একদম। তো নুন ঝাল সমস্ত কিছু ঠিকঠাক সুন্দরভাবে, মানে ও আর কি প্রথমে খেয়ে আর পুরোটা আর কি ভাবলো যে কি বলবো তারপরে বলছে না খুব সুন্দর হয়েছে খেতে, একদমই রিচ হয়নি, যেহেতু ঘিটা আমি কমই দিয়েছিলাম, তো রিচ তো একদমই হয়নি আর দারুণ হয়েছে। তো দাদা বলছিল যে এই দাদাও আর কি বলছিল দারুণ হয়েছে, দেখো মুখটা কত সুন্দর করে বলছে যে একদম দারুণ হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে। তো এইভাবে কি বলো তো রান্না কষ্ট করে করলেও এরকম সবার থেকে যদি এরকম মানে রিয়াকশন পাওয়া যায় মনটা এমনিই ভালো হয়ে যায়, আর রান্না করতে কোনো কষ্ট হলেও মনে হয় না যে কষ্ট হয়েছে। তো আজকে রাতে এভাবে ডিনার করে তো দিনটা এভাবেই কাটালাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার